তো বন্ধুরা, ব্যাটারিটা ফুল চার্জ হলেই কিন্তু কালার পরিবর্তন হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন ফুল চার্জ কমপ্লিট। তো বন্ধুরা, এই টাইপের 3.7 ভোল্ট চার্জ করার জন্য বা ব্যাটারি চার্জ করার জন্য আপনাদের সুন্দর একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি। কোনোরকম কোনো মডুলারের দরকার পড়বে না, আপনার ঘরের জিনিস দিয়ে কিন্তু আপনি চার্জ করতে পারবেন। দেখুন, এই চার্জারের আউটপুট কিন্তু 5 ভোল্ট, অর্থাৎ 3.7 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা চার্জার। এবং আপনার বাসায় বা আপনার ঘরে যদি এই টাইপের চার্জারগুলো থেকে থাকে, তা আপনি এই টাইপের চার্জারগুলো নিয়ে নেবেন। যদি খারাপ চার্জার থেকে থাকে তাতে কিন্তু কাজ হবে না। যদি ভালো চার্জার থেকে থাকে, কেবেলটা নষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু কাজ করতে পারেন। বা যদি আপনার কাছে ভালো চার্জারও থেকে থাকে, সেই চার্জার দিয়ে আপনি একটা 3.7 ভোল্ট ব্যাটারি অতি সহজভাবে চার্জ করে নিতে পারবেন, যেটা ফুল চার্জ হলেই কিন্তু ইন্ডিকেটারে বুঝতে পারবেন যে ব্যাটারি ফুল চার্জ কমপ্লিট। এবং কোনোরকমভাবে আপনার ব্যাটারিটা ড্যামেজ হবে না 100%। এবার করবেন কি, এই চার্জারের ভিতরে যে বোর্ডের দেখুন নেগেটিভ পজিটিভ বলে একটা উল্লেখ করা থাকে। যদি আপনার কাছে নতুন চার্জার থেকে থাকে বা তার যদি কেবল না থেকে থাকে, অবশ্যই দেখবেন এই গোড়ায় নেগেটিভ পজিটিভ উল্লেখ করা থাকে। এবার সেখানে করবেন কি, ছোট্ট দুটো আলাদা করে দুটো তার যুক্ত করে নেবেন নেগেটিভ আর পজিটিভ আউটপুটের জন্য। তো এইভাবে আপনারা দুটো তার যুক্ত করে নেবেন, যেভাবে ছিল সেম টু সেম ওইভাবে আবার এখানে শোল্ডার করে দেবেন বা ঝালাই করে দেবেন, নেগেটিভে নেগেটিভ, পজিটিভ পজিটিভ। তাই এই চার্জারগুলো কোথায় পাবেন, কী চার্জার, অবশ্যই ভিডিওর শেষে আপনাদের অবশ্যই জানাবো। তা ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমাদের এই ভিডিওটি সবার প্রথম দেখছো, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আসুন, আমাদের শোল্ডারিংয়ের কাজটা শেষ। এবার যেভাবে ছিল সেম টু সেম আমরা চার্জারটা আবার ওইভাবে বসিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দেবো। তারপরে দেখুন কী করছি সেটা অবশ্যই দেখুন। আশা করি আপনাদের এই 3.7 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য কোনো প্রবলেম হবে না। এবং এটা কিন্তু ব্যাটারি চার্জ কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ ফুল চার্জ কমপ্লিট হয়ে গেলে এর কালার কিন্তু পরিবর্তন হবে, তখনই আপনি বুঝতে পারবেন। এবং এই টাইপের যে ব্যাটারিগুলো হয়ে থাকে ওয়্যারযুক্ত, এই ওয়্যারযুক্ত ব্যাটারি আপনারা প্রত্যেকবার সোল্ডারিং করার কোনো প্রয়োজন পড়বে না। তার জন্য কি করেছি দেখুন, এখানে একটা স্পিকার কানেক্টার আপনারা নিয়ে নেবেন মার্কেট থেকে, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, মাত্র 10 টাকা দাম। এটা করবেন কি, এই যে তার দুটো আমরা যুক্ত করলাম, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ আউটপুট আর পজিটিভ পজিটিভ, এই নেগেটিভ পজিটিভ দেখে এই যে আমাদের স্পিকার কানেক্টার, এই কানেক্টারে ডাইরেক্ট করে দেবেন পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। এবার এতে কী হবে, আপনার এই ওয়্যারযুক্ত যে লিথিয়াম ব্যাটারিগুলো হয়ে থাকে, সেই ব্যাটারিগুলো আপনারা অতি সহজভাবে চার্জ করে নিতে পারবেন। অর্থাৎ স্পিকার বক্সের স্পিকার যেভাবে আমরা কানেক্ট করি বা হালকা প্রেস করলে দেখবেন ওখানে মুখটা ফাঁকা হয়ে গেছে। এবার ব্যাটারির তার দুটো ওখানে ঢুকিয়ে প্রেস করলে কিন্তু ওটা অটো লক হয়ে যাবে এবং আপনার ব্যাটারি চার্জ হওয়া শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আপনার প্রত্যেকবার, যেটা বললাম যে বন্ধুরা, প্রত্যেকবার কিন্তু ব্যাটারি আপনার সোল্ডারিং করার কোনো প্রয়োজন নেই। তা দেখুন, এখানে কালারের দিকে তাকান বা যে চার্জারের ইন্ডিকেটারের দিকে একটু ফলো করুন। দেখুন এখানে কালার কিন্তু টোটালি পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আপনি ব্যাটারিটা ফুল চার্জ হলে কিন্তু আবার গ্রিন কালারে পরিণত হবে। অর্থাৎ এখন আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, যে কারণে রেড সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ ব্যাটারিটা ফুল চার্জ কমপ্লিট হয়ে গেলে আবার দেখবেন গ্রিন কালারে পরিণত হয়ে গেছে, তখনই আপনি বুঝতে পারবেন ব্যাটারিটা ফুল চার্জ কমপ্লিট। তো এইভাবে আপনারা একটা লিথিয়াম ব্যাটারি চার্জার তৈরি করে নিতে